তোমার কিন্তু খুব কেন হয়েছে, তোমাকে একদিন এই বাড়িতে বের করতে হবে দেখবা। আপনি আমার বাল ছেড়ে দিবেন, কি করে জানে? ওই জামাই তুমি আমাকে এরকম বললে? তো আপনি আমাকে কিরকম বললেন সেটা দেখেন। আমি আপনার কি করেছি হ্যাঁ, যে আমাকে আপনি এরকম বললেন? কেন হে তোমাকে বললাম যে আসার সময় ধানের বস্তাটা নিয়ে আসছি, তুমি বলা নিয়ে আসো নি, দোকানওয়ালা আমার ফোন করে কীর্তন শোনাইছে। তা আমি কেন আনবো আপনার ধানের বস্তা? আপনি কি নিয়ে আসুন, আমি কি বলা আপনার চাকর নাকি? চাকর নয় তো কি হয়েছে মানা, তুমি তো এই বাড়িতে থাকো, তুমি তো এই বাড়িতে খাও, ওই ধানের বস্তা কি আমি একা খাবো? তুমিও তো খাও মানা, নিয়ে আসলে কি হয়তো, তোমার কি গান ফেটে যেত নাকি মানা? শ্বশুর মুখে লাগাম দে, ভাদ্র ভালো কথা বল, নাহলে মেরি না তো গান ফাটি দেবো আমি। কি তুই আমার গান ভাঙবি? তুই আমার গান ভাঙবি? তুই আমার বাড়িতে থাকিস, আমার খাস, আমার জামাই হোস, আমি তোর শ্বশুর হই, তুই শ্বশুরের গান ভাঙবে? তোর লজ্জা করলো না মানা? তুই একটা কথা ভালো করে শুনলে জামাই, তোর শ্বশুরের গান ফাটানো অত সোজা নয় যে যে কেউ আসবে এই যে গান ফাটিয়ে দিয়ে চলে যাবে। কেন আপনি কি গান লুহাদি তৈরি করেছেন নাকি? জামাই সুধরি যা, কিন্তু আমি কিন্তু হাতে চুড়ি পরি নেই। হ্যাঁ চুরি পরে নেই কেন? আপনি বিধবা নাকি? কি আমাকে বিধবা বললো? জামাই চুপ হয়ে যা কিন্তু বলেছি, নাহলে এখানে কিন্তু এখন গ্রামের লোক জড়ো হয়ে যাবে। কেন লোক জড়ো হয়ে যাবে কেন? আপনি কি কেন বাদর খেলা দেখাবেন? তুই কি বলা আমাকে সার্কাস ভালো পেয়েছিস নাকি যে আমি এখানে বাদর খেলা দেখাবো? লে বাড়া, আমি কি বললাম? আপনিই তো বলছেন এখানে লোক জড়ো হয়ে যাবে, ওই জন্যই তো বললাম যে আপনি কি বাদর খেলা দেখাবেন। জামাই তোর চালাকি না আমি সব বুঝতে পারছি, তুই পাট কাটির মতো হইলে কি হবে? তুই একটা পাক্কা খচ্চর। কি আমি খচ্চর? আমি খচ্চর না আপনি খচ্চর। আমি জানি না কি ভেবেছেন, আমি দেখিনি। এই তুই কি দেখেছিস? কি দেখেছিস? ক্ষমতা থাকলে বল তুই এখানে যে তুই কি দেখেছিস। কেন সেদিন কি ছাদে 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 দুটো পায়রা, একটা পাড়ার উপরে আর একটা পায়রা বসেছিল, আর আপনি কেমন সাইড থেকে দেখছিলেন আর ভিডিও ক্যামেরা করছিলেন? হ্যাঁ এই বা তুমি ওগুলো দেখে ফেলেছো? জামাই 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 এই বলছি ওইসব কথা না কাউকে বলবা না, হ্যাঁ ওইসব না আমার দেখতে একটু ভালো লাগে বুঝলি, ওই জন্য রেকর্ডিং করে রেখে দিয়েছে যাতে পরে একটু দেখতে পাই। হ্যাঁ তা তো লাগবে, ওই পায়রাই অসভ্য করছে, ওইটা আপনি রেকর্ডিং করেছেন যে পরে দেখবেন। ঠিক ঠিক। আচ্ছা কি হয়েছে দেখেছি তো, ওরা অশুভ করছে, ওদের লজ্জা করছে না, আর আমি দেখছি আমার লজ্জা লাগবে? আরে ওরা লজ্জা কি করে করবে? ওরা তো পশু, ওই জন্য তো যেখানে যেখানে করে। পশু বললি কি ওদের একটু জ্ঞান বুদ্ধি নাই? আমার ছাদে এসে করার কি দরকার? গাছের আড়ালে কি করুক, তাহলে কেউ দেখতে পাবে না? আরে আচ্ছা লোক তো। তুই ছাড় দে বাবা, তুমি কোথায় যাচ্ছ সেটা বলো তো। কেন আমি বাজারে যাচ্ছি, আর শোনেন মা আমি আপনার কোনো কাজ করতে পারবো না। আরে বাবা কোনো কাজ করতে হবে না, তুমি বাড়ি থেকে আসার সময় 1,00,000 টাকা ওই রতন আছে না রতন, হ্যাঁ ওর কাছ থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে চলে আসবো। যেই টাকাটা দেবে ওখান থেকে হাত দেখ ঝেড়ে দেবো। না না নিয়ে আসতে হবে না, ওকে দিয়ে আসবে তোমার কাছ থেকে, ও আমাকে চাইছিল, আমার কাছে নেই তো। ধার করে খাবি আর আমি টাকা দেবো? আরে কি তুই নিজে নিজে সিঁদুর পড়ছিস কেন? তাহলে মা কে পরিয়ে দেবে? আরে কে আবার পরিয়ে দেবে? তোর স্বামী পরিয়ে দেবে। স্বামী পরিয়ে দেবে মানে? কিছু তো বুঝতে পারলাম না মা। কেন তুই জানিস না তোর স্বামী যদি তোকে প্রতিদিন সিঁদুর পরিয়ে দেয় তাহলে সংসারে উন্নতি হয় আর স্বামীর আয়ু বাড়ে? হ্যাঁ তাই নাকি? কিন্তু মা বাবাকে তো কোনোদিন দেখলাম না তোমাকে সিঁদুর পরিয়ে দিতে। আরে তোর বাবা পড়ায় না তো কি হয়েছে, তোর কাকা ঠিকই পড়ায়। যা যা ঘরে যা, ঘরে গিয়ে স্বামীর কাছে সিঁদুরটা পরে নিগা। আচ্ছা ঠিক আছে। কই গো, বলছি আমাকে সিঁদুরটা পরিয়ে দাও না। কেন তোমার হাতে কি হয়েছে? তোমার হাতে কি গুলে গেছে নাকি? আরে অত প্রশ্ন করো কেন? পরিয়ে দাও না তাহলেই তো হয়। কিন্তু তোমাকে সিঁদুর পরিয়ে কি হবে সেটা তো বলতে হবে। আরে আমাকে যদি তুমি প্রতিদিন সিঁদুর পরিয়ে দাও না তাহলে সংসারে উন্নতি হবে আর তোমার আয়ু বাড়বে। আমার বাল বাড়বে। তোকে একবার সিঁদুর পরিয়ে যে জ্বালায় জ্বলছে আমি, আবার তোকে আমি সিঁদুর পরাই যে আমার গাঁটটা আমি মারাই নাকি? আর আসার এখান থেকে। হ্যালো।